আমরা দীপকে সাথে পেয়েছি। দীপ আর আমি একটু বাইরে ঘুরতে বেড়ালাম, তো হঠাৎ করে কিছু কথা মনে পড়লো যে দীপ অনেকদিন ধরে আমাদের সাথে আছে আশ্রয়ের সাথে। পাশে আমাদের ব্রহ্মময়ী মন্দির, কাশিম বাজারের অনেক পুরনো মন্দির এটা। এখানে রীতিমতো খুব উৎসব হয়, অনেক উৎসব হয়। জায়গাটা খুব ভালো জায়গা। এই যে কাশিম বাজারে পুরনো রাজবাড়ি আমাদের সামনে আছে, একটু ওইদিকে ফোকাস করিস। কাশিম বাজার রাজবাড়িটা, এটা পুরনো ধ্বংসাবশেষ শেষে পড়ে আছে জায়গাটা। তো সেরকম ভাবে আর কিছুই নাই, বাট এখনো কোনো না কোনো ভাবে নস্টালজিক হয়ে যাওয়ার একটা জায়গা, মুহূর্ত। তো মেন ব্যাপারে এবার আজকে চলে আসি মেইন টপিকে। দীপকে যেহেতু নিয়ে বেড়ালাম আজকে, কারণ দীপের সাথে অনেকদিন কোনো কথা হয় না সেরকম ভাবে, মানে ভিডিওতে পোস্ট করা হয় না। তো সেটা নিয়ে দীপের সাথে একটু আলোচনা হলো। তো দীপ, তুই যদি একটু তোর অতীতের জীবনটা একটু যদি বলিস। ফার্স্ট অফ অ্যাডিকশন যদি বলি, তো অ্যাডিকশন সর্বপ্রথম আসেনি ডোমেস্টিক ভাইলেন্সের আন্ডার থেকে। আমি নিজেকে মানুষ করেছি যখন আমার ফ্যামিলি থেকে যেরকম ভাবে ছিল বাবা মা, তো তাদের মধ্যে যে মনোমালিন্যতা, যেখান থেকে আমি নিজেকে বড় করেছি, তখন একটা ছেলে কোন দিকে যাবে সে তার নিজের রাস্তা খুঁজে পায়নি। সেরকম ভাবে আমিও সেরকম একটা দিক থেকে নিজের রাস্তা খুঁজে পাই না, তারপর অ্যাক্টিভ অ্যাডিকশনে নিজেকে ফেলে দিই। এবার সেখান থেকে অ্যাক্টিভ অ্যাডিকশনে পড়লে পরে সেটা তো বাকিটা জানাই যায় যে কোথায় থাকে আর কোথায় না, না এই যে থাকে। অ্যাক্টিভ এডিকশনে তুই পড়লি, তুই বুঝতে পারলি কখন? এই জিনিসটা কখন বুঝতে পেরেছিলি? কখন বলতে গেলে এই জিনিসটা তখনই ধরা হয় যে, দেখো, যখন দু ধরনের মানুষের প্রতি মানুষের অ্যাট্রাকশন থাকে। এক থাকে যে মানুষ কতটা পজিটিভ কাজ করে, কতটা নেগেটিভ কাজ করে, তার উপরে নির্ভর করে যে মানুষ তার নিজের বাকি লাইফটা সে কিরকম ভাবে ডিল করবে, তার লাইফটাকে কিরকম ভাবে সে লিড করবে না করবে। তো সেখান থেকে 2016, প্রায় 10 বছর আগে বাবা মারা গেছে। তারপর থেকে আমার অ্যাডিকশন লাইফটা এমন ভাবে কেটেছে যে শুরু থেকে তো নেশা ধরিনি, তবে নেশাটা ছোট্ট করে ধরেছি। সেটা আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করে। এই পুরনো জিনিসগুলো, যেগুলো যেমন তোর তো অনেক দূরে বাড়ি, গঙ্গার ধারে বাড়ি, তো এই সব সময়গুলো, মুহূর্তগুলো তুই কেমন ভাবে কাটাতিস, যেখানে তুই যখন অ্যাডিকশনে পড়িস সেই সব সময়গুলো কেমন ভাবে কাটাতিস, সেটা যদি একটু বলিস। যখন আমি অ্যাডিকশনে পড়িনি তখন একটা নিজের একটা টাইম চলে যায়, স্কুল, টিউশন, সেখান থেকে বিকেল বেলায় হসপিটাল মাঠে খেলা করা, ক্রিকেট, ফুটবল, ঠিক আছে। সে সময় শরীর এর থেকেও আরো হেলদি ছিল, তো বা দৌড়ানো করা, তো ঠিক আছে, খাটতাম, ছুটতাম, এই আর কি। আর তাছাড়া সন্ধ্যে 6টা 7টার মধ্যে বাড়ি ঢোকা, পড়াশোনা করা, পড়াশোনা করে রাত্রে ঘুমিয়ে মানে পড়া, টিভি শৈশবটা দেখা একটু। খুব ভালো আনন্দের মধ্যেই কেটেছে হিসাব মতো যদি দেখতে যাই। তো তা এই শৈশব থেকে তুই যখন মানে ভালো লাগতে না শুরু করলো জীবনটা, একটা এসকেপ রুট, একটু আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করলি, যেটা হয় বেসিক্যালি যে আনন্দ খুঁজে পেতে গিয়ে আমরা ভুল রাস্তায় চলে যাই। তো সেই জায়গাটা তুই কি করে মানে চলে গেলি অন্ধকার রাস্তাটা কিভাবে? মানে কোনো কি পিয়ার প্রেশার ছিল, কোনো রকম ভাবে অন্য কিছু জিনিস ছিল যেটার জন্য তোকে বাধ্য করেছিল ওই রাস্তাটা চুজতে? না, প্রেয়ার প্রেশার বলতে গেলে কিছুই ছিল না। যখন আমি নেশায় পড়ে যাওয়ার কারণ ছিল প্রথমত হচ্ছে যে আমি সেই সময় খুবই হেভি ওয়েটের ছিলাম। তখন আমার বয়স খুব 15। সেরকম অবস্থায় আমি 70 to 75 এরকম কিলো ওয়েট ছিল। তো ওই বয়সে ওইরকম ওয়েট হওয়া মানে কঠিনই জিনিস। আর আমাকে দেখতেও একটু কেমন লাগতো একটু তখন, ঠিক আছে। অবশ্য এখনো দেখতে মানে কিছু এর ভালো জন্য তুই লাগে না মানে অনেক তখন। জায়গা থেকে হয়তো হেয় হয়েছিস, সেরকম কি ব্যাপার ছিল? হ্যাঁ, এরকম প্রচুর হেয় হয়েছে। তো বুলিং ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর, যে আমি ছোটবেলায় কেমন ভাবে আমাকে মানুষ ব্যবহার করছে, কেমন মানে ইউজ করছে বলতে আমার সাথে ব্যবহারটা কেমন করছে, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যে আমি ছোটবেলা থেকেই হেয় হয়ে থাকছি, আমাকে কেউ পছন্দ করছে না, এটা একটা একাকিত্বের মধ্যে মানুষকে ঠেলে দেয়। তো এটা একটা মেসেজ যে দ্বীপের কাছে আমরা পেলাম যে বাচ্চা, শিশু, শৈশব মন থাকে, তখন ইচ্ছা করে মানুষের সাথে মিশবো, খেলাধুলা করব। তখন থেকেই যখনই একটা হেয় ধাক্কা পাওয়া যায়, মানুষ কিন্তু ভুল পথে যেতে পারে। তো নেভার মাইন্ড, এরকম পাশে হয়তো আপনার বাড়ির পাশে এরকম ছেলেটা হতে পারে, থাকতে পারে। তো প্লিজ তাদেরকে একটু সাপোর্ট করুন। এরকম না যে তুই মোটা, তুই রোগা, তোর সাথে খেলবো না, তুই দূরে যা, আমাদের সাথে থাকবি না, এরকম করেন না। কারণ কোনো না কোনো ভাবে আপনার এই কথাটা তার মনে কেমন ভাবে বিচ্ছে সেটা কিন্তু আপনিও জানেন না। হয়তো আলটিমেটলি সেই মানুষটাকে আপনি হেল্প করছেন নেশার রাস্তায় চলে যেতে। সো এটা একটা বড় মেসেজ। থ্যাংক ইউ দীপ। আর সাথে এখন আমি জিজ্ঞেস করব যে এই যে আশ্রয়ে তুই মানুষকে চেষ্টা করছে ভালো নীতি, ভালো কথা বলার, সেই সব শিশুগুলোকে নিয়ে একসাথে বলা, সুন্দর সুন্দর জিনিস তাদের মনে যেগুলো আছে থেকে সেই আকারগুলোতে রং ভরা,
এটা একটা খুব ভালো মহৎ কাজ। তো দীপকে উইশ করবো, দীপ এরকমভাবেই আমাদের সাথে থাকো, ভালো থাকো, এবং ছোট ভাই হিসাবে দীপকেও you. খুব স্নেহের ছেলেও আমাদের, স্নেহের ভাই আমাদের। তো থ্যাংক ইউ দীপ, থ্যাংক ইউ ফর সাচ অ্যান ইন্টারভিউ।